ভারতের বাজারে কোথাকার পেঁয়াজ বেশি রাজত্ব করে, নাসিক নাকি হুগলি? নাসিকের পেঁয়াজ আসে আধা শুষ্ক জলবায়ু থেকে, তাই এই পেঁয়াজ বেশি তীব্র ঝাঁঝালো আর অনেক দিন সংরক্ষণ করা যায়। প্রায় 5 মাস পর্যন্ত এটা সংরক্ষণ করা যায়। তাই বড় বড় বাজার আর রপ্তানিতে সারা ভারতের মধ্যে নাসিকের পেঁয়াজের প্রভাব পড়ে। তাই 1 নম্বরে রয়েছে আমাদের নাসিকের পেঁয়াজ, আর দ্বিতীয় নম্বরে রয়েছে আমাদের হুগলির পেঁয়াজ। নাসিক অবস্থিত আমাদের ভারতবর্ষের মহারাষ্ট্রের মধ্যে, আর হুগলি অবস্থিত আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে। এদিকে হুগলির পেঁয়াজ রাজত্ব করে স্থানীয় বাজারে, কারণ এখানে একটু আর্দ্র জলবায়ু হওয়ার কারণে এই পেঁয়াজগুলো একটু সংরক্ষণ করতে অসুবিধা হয়। তাই যা পেঁয়াজ উৎপাদন হয় তা শুধুমাত্র স্থানীয় বাজারই ছাড়িয়ে এখানেই খাওয়া হয়ে যায়। এদিকে পশ্চিমবঙ্গে হুগলিতে সংরক্ষণ পরিকাঠামো অতটা স্ট্রং নয়, তাই এদিক দিয়ে হুগলি পিছিয়ে। তাহলে নাসিকে কোন জাতের পেঁয়াজ চাষ হয় আর আমাদের হুগলিতে কোন জাতের পেঁয়াজ চাষ হয়? আমরা নাসিকের পেঁয়াজকে সাধারণ ভাষায় নাসিকের পেঁয়াজ বলেই চিনি, আর আমাদের হুগলির পেঁয়াজগুলোকে আমরা শুকসাগর পেঁয়াজ নামে চিনি। নাসিকের পেঁয়াজ শুষ্ক আবহাওয়ার জন্য এর কালারটা একটু ফ্যাকাশে, আর আমাদের হুগলির পেঁয়াজ আর্দ্র আবহাওয়ার জন্য এর কালারটা একটু গাঢ়। ঠিক তেমনই নাসিকের পেঁয়াজ তীব্র ঝাঁঝালো, আর আমাদের হুগলির শুকসাগর পেঁয়াজ একটু সুমিষ্ট। তাই নাসিক হচ্ছে ব্যবসা ও দীর্ঘ সংরক্ষণের জন্য সেরা, আর হুগলি হচ্ছে উঠতি উৎপাদক আর ভবিষ্যতের প্রতিযোগী হতে চলেছে। আপনি বা আপনারা কোন ধরনের পেঁয়াজ ব্যবহার করেন, নাসিক নাকি শুকসাগর? সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।